হামের সংক্রমণ ক্ষমতা, যেটা আমরা রোগতাত্ত্বিক ভাষায় R0 বলি, R0, খুবই বেশি। 1 থেকে 12 থেকে 18 জন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। একটি শিশুর মাধ্যমে পুরো কমিউনিটি আক্রান্ত হতে পারে। জটিলতা হতে পারে নিউমোনিয়া, ভিটামিন এর অভাবে অন্ধত্ব। রাতকানা রোগ কিন্তু বাংলাদেশে নেই, এখন দেখা যাবে যে এরপরে আমরা রাতকানা শিশুও পাচ্ছি। হাম হলে শিশুর শরীরে গড়ে ওঠা আগের যে প্রতিরোধ ক্ষমতা থাকে সেটাও কিন্তু কমে যায়, যাকে আমরা বলি যে ইমিউনিটি চুরি করা। প্রান্তিক পরিবারের শিশুরা জ্বরে আক্রান্ত হলেও সামর্থ্যের অভাবে অভিভাবক শিশুকে প্রথম পর্যায়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারে না। বিনা চিকিৎসায় শিশুর অবস্থা জটিল হয়। তখন বাধ্য হয়ে তার অভিভাবকবৃন্দ ঘটি বাটি বিক্রি করে মরণাপন্ন শিশুকে নিয়ে ঢাকার দিকে রওনা হন। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে হলে চিকিৎসা সুবিধার বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবার সুব্যবস্থা থাকতে হবে। বাজেটের 15% এবং জিডিপি 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাতে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। মেঝেতে রোগী রেখে চিকিৎসার নামে প্রহসন বন্ধ করতে হবে। স্বাস্থ্যকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং আইন ও বিধি দ্বারা তা নিশ্চিত করা। ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা। ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা। জনস্বাস্থ্য প্রতিষ্ঠান IPH এর ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে হবে।